রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি রোজা রেখেও অশ্লীল কাজ ও পাপাচার ত্যাগ করতে পারল না, তার পানাহার ত্যাগ করার কোনো মূল্য নেই আল্লাহর কাছে। বুখারী শরীফের 6057 নম্বর হাদিস, ইবনে মাজাহ শরীফের 1689 নম্বর হাদিস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় কবরের আযাব ইউটিউব চ্যানেলের বন্ধুগণ, এই হাদিসটি সম্পূর্ণ জানার জন্য ভিডিওটি দেখার অনুরোধ রইল। রোজা কবুল হচ্ছে কিনা বুঝবেন কিভাবে? রোজা হলো লৌকিকতা মুক্ত ইবাদত। অন্য সব ইবাদত লোক দেখানোর প্রবণতা থাকতে পারে, কিন্তু মানুষ পানাহার থেকে বিরত থাকে শুধু আল্লাহর জন্যই। ব্যতিক্রমী এই ইবাদতের পুরস্কার হিসেবে জান্নাতের সুসংবাদ দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এ কথা বলতে শুনেছি, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একদিনও সিয়াম পালন করে, আল্লাহ তার মুখমণ্ডলকে জাহান্নামের আগুন থেকে 70 বছরের রাস্তা দূরে সরিয়ে নেন। সুবহানাল্লাহ। সহিহ বুখারী শরীফের 2840 নম্বর হাদিস। ইবাদত কবুলের মালিক আল্লাহ তাআলা। এরপরও ইবাদত কবুল হচ্ছে কিনা তা বোঝার কিছু আলামত রয়েছে, যেমন আমল কবুল না হওয়ার ভয় থাকা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পবিত্র কোরআনের আয়াত আর যারা দান করে এবং তাদের অন্তর ভীত কম্পিত এর ব্যাপারে জিজ্ঞাসা করেন, এরা কি তারা যারা মদ পান করে এবং চুরি করে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, না হে সিদ্দিক, তো না, বরং এরা হলো ওই সব লোক যারা সিয়াম পালন করে, সালাত আদায় করে, সদকা দেয়, অথচ তাদের পক্ষ থেকে এসব কবুল না হওয়ার আশঙ্কা করে। এরাই তারা যারা কল্যাণের দিকে দ্রুত ধাবমান এবং তার দিকে অগ্রগামী। তিরমিজি শরীফের 3175 নম্বর হাদিস। আর একটি আলামত হলো ইবাদত কবুলের আশা করা। যখন আল্লাহর প্রতি ভয় ও আশার মিলন ঘটে, তখন ইবাদতে খুজু চলে আসে। ইবাদত কবুলে তা সহায়ক ভূমিকা রাখে। মহান আল্লাহ জাকারিয়া আলাইহিস সালাম ও তার স্ত্রীর ব্যাপারে বলেন, তারা সৎ কাজে প্রতিযোগিতা করত আর আমাকে আশা নিয়েও ভীত হয়ে ডাকত, আর তারা ছিল আমার প্রতি বিনয়ী। সূরা আম্বিয়া 90 নম্বর আয়াত। এছাড়াও বান্দা যখন গুনাহকে অপছন্দ করতে শুরু করবে এবং তাতে প্রত্যাবর্তন তার কাছে অপ্রিয় হবে, তখন বুঝতে হবে তার ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়েছে। মাদারিজুস সালিকিন নামক গ্রন্থে আল্লামা ইবনুল কাইয়িম রহিমাহুল্লাহ বলেন, গুনাহের কল্পনা যদি কাউকে আনন্দ দেয়, সে গুনাহে লিপ্ত থাকতে পছন্দ করে এবং পাশাপাশি ইবাদত করে, তবে সে 40 বছর ইবাদত করলেও তা কবুল হবে না। নাউজুবিল্লাহ। রোজার ব্যাপারে হযরত ইয়াহিয়া ইবনে মুআজ রহিমাহুল্লাহ বলেন, যে ব্যক্তি জবানে ইস্তেকবার করে অথচ তার অন্তর গুনাহের সঙ্গে আবদ্ধ আর তার সংকল্প হলো সে আবার গুনাহের কাছে ফিরে যাবে, তাহলে তার রোজা প্রত্যাখ্যান এবং কবুলের দরজা তার সামনে রুদ্ধ। লাতাইফুল মাআরিফ পৃষ্ঠা 215 নম্বর। ইবাদত কবুলের এটাও একটি চিহ্ন যে ইবাদত করতে আগ্রহী হওয়া, ইবাদতে প্রশান্তি খুঁজে পাওয়া। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, যারা ঈমান আনে এবং আল্লাহর স্মরণে যাদের চিত্র প্রশান্ত হয়, জেনে রেখো আল্লাহর স্মরণেই চিত্র প্রশান্ত হয়। সূরা আর-রদের 28 নম্বর আয়াত। সুতরাং রোজা পালনের মাধ্যমে যদি কালো অন্তরে গুনাহের প্রতি ঘৃণাবোধ ধীরে ধীরে তীব্র থেকে তীব্রতর হয়ে ওঠে এবং আল্লাহর প্রতি ইবাদতের ঝোঁক বাড়ে, তাহলে আশা করা যায় ওই রোজা কবুল হওয়ার উপযোগী। শুধুমাত্র পানাহার থেকে বিরত থাকলেই রোজা স্বয়ং সম্পূর্ণ হয় না। প্রকৃত রোজা হলো সেটাই যে পানাহার বর্জনের পাশাপাশি অসার ও অশ্লীল কথা ও কর্ম থেকে বিরত থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি রোজা রেখে অশ্লীল কাজ ও পাপাচার ত্যাগ করতে পারল না, তার পানাহার ত্যাগ করার কোনো মূল্য নেই। বুখারী শরীফের 6057 নম্বর হাদিস, ইবনে মাজাহ 1689 নম্বর হাদিস। তাই কোনো ব্যক্তি যদি রোজা রাখার পর মিথ্যা কথা, গীবত, অন্যকে গালিগালাজ, কাউকে অপমান করা এবং অন্যের প্রতি শত্রুতা পোষণ থেকে বিরত থাকতে পারে, আশা করা যায় তার রোজা কবুল হচ্ছে। আর বান্দা তো আল্লাহর কাছে শুধু প্রত্যাশাই করতে পারে। আল্লাহ তাআলা আমাদের রোজাগুলো কবুল করুন, আমিন। এরকম নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ইনশাআল্লাহ।